নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা সেই সব মানুষদেরকে যাদের কারণে বাংলা ভাষায় কথা বলছি, যাদের কারণে 56,000 বর্গমাইল পেয়েছি, যাদের কারণে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে 24-এর একটা আন্দোলন আমরা দেখেছি। প্রতিটা আন্দোলনই গণমানুষের পক্ষে হওয়া উচিত এবং এটাই পৃথিবীর নিয়ম, গণতান্ত্রিক সৌন্দর্য। আজ জাতির সামনে আমরা দেখলাম জনগণের কল্যাণ কতটা হয়েছে, কতটা হয়নি তার প্রমাণ আমাদের শিক্ষার্থীদের একটা অংশ একটা দল গঠনের মধ্য দিয়ে দিয়েছেন। তারা প্রমাণ করেছেন যে আন্দোলন গণমানুষের ছিল না, এই আন্দোলন সেই সব খেটে খাওয়া মানুষদের পক্ষে ছিল না যাদের চালের দাম বাড়লে ঘরে হাহাকার লেগে যায়, বাজারে ডালের দাম বাড়লে ঘরে ক্ষুধা দারিদ্র্য বেড়ে যায়, তেলের দাম বাড়লে একটা ভাজা মাছ তারা খেতে পারে না। সেই সব মানুষদের জন্য এই আন্দোলন ছিল না। এই আন্দোলনটা কেবলমাত্র তাদের জন্য যারা কোটা বৈষম্য দূর করতে গিয়ে কোটাকেই প্রতিষ্ঠিত করেছে গত 1 বছরে। শহীদ আবু সাঈদের জন্য এই আন্দোলন ছিল না। যদি তাই হতো তাহলে আবু সাঈদের পরিবার এত হাসতে হাসতে বক্তব্য দিতে পারত না। আবু সাঈদের বাবা এত হাসি মুখে নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারত না। তার ভাইয়েরা এত জৌলুসী জামাকাপড় পরতে পারত না 1 বছরের মধ্যে। বোনেদের এত জৌলুস ফিরে আসতো না। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি, নতুন ধারা বাংলাদেশ, নতুন ধারা বাংলাদেশ, নতুন ধারা বাংলাদেশ এনডিবি বিজয় বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে গত 12 বছর আপনার পাশে ছিল, আপনার সাথে ছিল। চালের দাম বাড়লে কোনো দল কথা বলেনি, নতুন ধারা বাংলাদেশ এনডিবি কথা বলেছে। প্রমাণ দেখুন গণমাধ্যমে। আমরা বলতে চাই, আমরা তথাকথিত ভিপি, তথাকথিত সাবেক ছাত্রনেতা, তথাকথিত সাবেক সচিব, তথাকথিত সাবেক এমপি, আমলা এইসব পরিচিত হতে চাই না। আমরা পরিচিত হতে চাই আপনার ছোট ভাই হিসেবে, আপনার সহযাত্রী হিসেবে, আপনার সহকর্মী হিসেবে, আপনার একজন শুভানুধ্যায়ী হিসেবে আমরা পরিচিত হতে চাই। আমরা কোনো এনসিপি টেনসিপি মেনসিপি হতে চাই না। যে কারণে নতুন ধারার রাজনীতি যখন ফ্যাসিস্ট জগদ্দল পাথরের মতো সারা দেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছে, তখন নতুন ধারা বাংলাদেশ এনডিবি আত্মপ্রকাশ করেছে। যখন একজন আমদারিক রহমান পার্থ সংসদে একটা হেফাজতের পক্ষে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছে, তখন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বলেছেন, না, এই রাস্তা আমাদের না, আমাদের রাস্তা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এগিয়ে যাওয়ার। আমরা কোনো ধর্মান্ধ বা ধর্ম বিক্রিকারীর পক্ষে নই, আমরা প্রকৃত ইসলামের পক্ষে। প্রকৃত ইসলাম কি বলছে? সত্য এবং ধৈর্য। সত্যের পথে যারা থাকছে, ধৈর্য ধারণ যারা করছে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকবে। আজকে ধৈর্য ধারণ করতে পারেনি হেফাজত, ধৈর্য ধারণ করতে পারেনি মামুনুল, ধৈর্য ধারণ করতে পারেনি নান্তুবি, কাশিমি, অমুকমি, তমুকমি, এমনকি চরমনায়ের পীর জামাত ইসলামও ধৈর্য ধারণ করতে পারেনি। যে কারণে ইসলামকে যেখানে সেখানে বিক্রি করছে। প্রমাণ হিসেবে চান, দেখুন কওমি জন্মী উপাধি দিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, শুধু একটা কওমি বোর্ড করে দেওয়ার বিনিময় হিসেবে। সেই কওমি জন্মীর বিরুদ্ধে আবার তারাই রাস্তায় নেমেছে। যেই কওমি শিক্ষার্থীরা কওমি বোর্ড হওয়ার পরে স্বীকৃতি পেয়েছে, সেই কওমি শিক্ষার্থীদের আন্দোলনেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে। ইসলাম এসবের পক্ষে না। ইসলাম সাদাকে সাদা এবং কালোকে কালো বলার পক্ষে।
ইসলাম আবু জাহেলের বিপক্ষে ছিল, ইসলাম সবসময় জাহিলিয়াতের বিপক্ষে ছিল, ইসলাম এখনো জাহিলিয়াতের বিপক্ষে আছে। চাইলে এটাকে আপনারা ইউজ করেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই সব নেতাদের উদ্দেশ্যে বলতে চায়, যেই সব নেতারা যেখানে সেখানে উদ্ভট আচরণ করে, উদ্ভট বক্তব্য দিয়ে সস্তা জনপ্রিয়তা তৈরি করছে। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করে। সস্তা জনপ্রিয়তার রাজনীতি নতুন ধারা বাংলাদেশ এনডিবি করে না। প্রমাণ দেখুন গত 12 বছরের। গতানুগতিক রাজনীতি করিনি, যুগপথে ছিলাম না, মহাজোটে ছিলাম না, মঞ্চে ছিলাম না, মোর্চায় ছিলাম না, অ্যালায়েন্সে ছিলাম না। আজকে কমিউনিস্ট পার্টির মতো করে এ কারণে আমরা বলতে পারি না যে অমুক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, অথচ কমিউনিস্ট পার্টি সবচেয়ে বেশি সুবিধাভোগী এই ফ্যাসিস্টদের কাছ থেকে। তাদের উদীচী ফান্ড পেয়েছে তৎকালীন সরকারের কাছ থেকে, তাদের সংগঠন সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে একের পর এক ফ্লোর বড় করেছে। আপনি, আমি, আমরা বঞ্চিত হয়েছি। জামাত ইসলাম ভালো থেকেছে, জামাত ইসলামের নেতাকর্মীরা ফুলে ফেপে মোটা হয়েছে। দেখুন সবার চেহারার দিকে, কারো ওজন কমেনি। গত 16 বছরে নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মমিন মেহেদীর ওজন বাড়েওনি, কমেওনি। কারণ আমরা কারো আগে পিছে গিয়ে কাউকে তোষামদি করে রাজনীতি করিনি। আজকে সেই সব তোষামদরা যারা সরকারের পক্ষে বিভিন্ন সময় কথা বলেছে, তারা আজকে ইগল মার্কা, কেটলি মার্কা, ট্রাক মার্কা, মাতাল মার্কা নিয়ে এসছে। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশে এটাই বলতে চায়, গত 1 বছরে সেই সব মার্কার প্রতিনিধিরা, সেই সব মার্কার দলগুলো জনগণের পক্ষে কি করেছে একটা প্রমাণ আমরা দেখতে চাই। আছে কোনো প্রমাণ আপনাদের কাছে? জনগণের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নেই, ছিল না, হয়তো আগামীতেও থাকবে না। যেভাবে এনসিপির নাই, যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাই, যেভাবে ইনকলাব মঞ্চের নাই, জনগণের পক্ষে তাদের কোনো বক্তব্য নাই। শুধু অমুককে পিটাও, অমুককে খেদাও, অমুক দখল করো, তমুক দখল করো, অমুককে মারো, অমুককে কাটো, অমুককে দেশে আনো, অমুকের বিচার করো। কিন্তু বাংলাদেশের মানুষ এই ম্যান্ডেট দিয়েছিল আপনাদেরকে। বাংলাদেশের মানুষের ম্যান্ডেট বোঝেন। বাংলাদেশের ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা, অর্থনৈতিক নিরাপত্তা, সন্তানের সুন্দর সোনালী ভবিষ্যতের জন্য সুশিক্ষা, সেটাকে আপনারা নিশ্চিত করতে পেরেছেন। বই দিতে পারেননি, 1 বছর শেষ হয়ে গেছে, এখন অনেক বাচ্চা বই পায়নি। বই না পেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। সেই ছেলে এখন অটো চালায়, সেই ছেলে এখন রিক্সাওয়ালা। অনেক ঘটেছে এমন ঘটনা। আপনাদের তো সেগুলো দেখার সময় নাই, কারণ আপনারা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে আছেন। আপনারা কোনো কোনো জেলাকে ধ্বংস করে দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। আপনারা কোনো কোনো দলকে ধ্বংস করে দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন, অথচ জনগণ 20 কোটি মানুষের কথা ভুলে যাচ্ছেন। এখন আপনারা শঙ্কায় ভুগছেন 4 কোটি মানুষকে মেরে ফেলবে, অথচ আপনারা 40টা লোকও নাই আপনাদের দলে। আপনাদের দলে 40টা সক্রিয় নেতাও নাই। প্রমাণ দেখতে চাইলে আমি আপনাকে দেখাতে পারি। মঞ্চটা ভিডিও কলাপস করে একটু কষ্ট করে পজ দিয়ে দেখুন কজন আছেন আপনারা স্টেজে। নতুন ধারার রাজনীতিকেরা বলতে চায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কথা বলি আমরা। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই সরাসরি আসতে ভয় পায়, কারণ আগে ছিল ফ্যাসিস্ট 16 বছরের জগদ্দল পাথর, আর এখন হচ্ছে 90 ফ্যাসিস্ট 1 বছরের জগদ্দল পাথর। কখন কার উপরে ছুঁড়ে মারেন তার তো কোনো নিশ্চয়তা নাই। সেই ভয়ে নতুন ধারার রাজনীতিতে তারা আসতে কিছুটা পিছুপা থাকে, কিন্তু বিশ্বাস করেন বিজয় বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে তারা এই জনগণের বাংলাদেশকে, অধিকারকে রক্ষার জন্য নতুন ধারার রাজনীতিতে খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবে এবং বাংলাদেশকে এই ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্ম,